এবং তরমুজ ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তরমুজ তোলার অপেক্ষায়। তরমুজ কি এগুলি তোলার সময় হয়ে গেছে না বেছে বেছে তুলছেন? তোলার সময় হয়ে গেছে। এই তরমুজ এটার মাথা হচ্ছে এইদিকে, এই ছোট্ট করে, এই যে এটার মাথাটা ছোট্ট করে লাগানো আছে। এই যে আমরা রয়েছি মাতাবাড়ি বিধানসভার দক্ষিণ মাতাবাড়ি এলাকায়, যেখানে আমরা কৃষকের ক্ষেত দেখানোর চেষ্টা আমরা করব এই প্রতিবেদনে। যে বন্যা পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে এক নাগারে মুষলধারে বৃষ্টির পর গোমতী জেলায় অনেকটা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা অবস্থায় ছিল। আপনারা দক্ষিণের মুহুরী নদীর জলের পর গোমতী নদীরও জল বৃদ্ধি পেতে শুরু করেছিল। তখন কৃষকদের অবস্থাটা কি সেটা আমরা দেখানোর চেষ্টা আমরা করছি। যে এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বৃষ্টি বন্যা এলে কৃষকরা। সেই কৃষকরা কেমন আছে এবং তাদের কৃষি ক্ষেত এবং তরমুজ ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তরমুজ তোলার অপেক্ষায়। ঠিক এই সময়টাতে বৃষ্টি অনেকগুলি আকারে ছোট রয়েছে তরমুজ, কিছু পুষ্ট হয়েছে এবং অনেকগুলি ছোট আকারে। আমরা কথা বলার চেষ্টা করব যে এই ছোট তরমুজগুলি সেগুলি কি বৃষ্টির পর কোনো প্রভাবিত হয়েছে কিনা। যদিও পাতা দেখা যাচ্ছে না, কিন্তু তরমুজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশে আরেকটি ক্ষেত আছে, যে এখানে ঘাস এবং ঘাসের মাঝখান দিয়ে তরমুজ আছে। আমরা একটা ধরার যদি চেষ্টা করি, তরমুজ এই যে ঘাসের মাঝে মাঝে কিন্তু এই তরমুজটা দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণ তরমুজ কিন্তু এখানে আছে, কিন্তু বৃষ্টি এবং এখন আবার একটু রৌদ্র উঠেছে, প্রচন্ড রৌদ্র দেখা যাচ্ছে। তো এই যে যে গুঁড়াটা যেটা উপর থাকে ছোট্ট লতার মাঝখানে, খুব এগুলি নরম তুলতুলে হয়, জোরে ধরা যায় না। এই যে এইটাও তরমুজের ক্ষেত, এটার উপর ঘাস রয়েছে এবং এটা আগাছা পরিষ্কার করে দেওয়া হয়েছে সম্ভবত। তো এটা তরমুজ, প্রচুর পরিমাণ তরমুজ, যেগুলি বাইরের বীজ সম্ভবত, এবং স্থানীয়ভাবে এখানে চাষ করা হয়। তো কেমন তারা চাষে উপকৃত হচ্ছেন, লাভবান হচ্ছেন, সেই বিষয়টি, খরচ কেমন, সেই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। প্রচুর তরমুজ কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেগুলি ক্ষেতের পারেও মানে যেগুলি নষ্ট তরমুজ সেগুলি দেখা যাচ্ছে। এখানে কৃষকরা এদিকে তরমুজ একত্রিত করছেন। দাদা, তরমুজ কি এগুলি তোলার সময় হয়ে গেছে না বেছে বেছে তুলছেন? তোলার সময় হয়ে গেছে। এই বৃষ্টিতে কি এই তরমুজ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি হয়েছে, তো এই কারণে কি এখন তুলে নিচ্ছেন? এই যদি খেতে থাকে এখন কোনো সমস্যা হবে? খেতে থাকলে নষ্ট হয়ে যাবে, পচে যাবে না? এগুলি কি স্থানীয় তরমুজ না বাইরের বা কি? বাইরের বীজ। বাইরের বীজ, এগুলি শিলং থেকে আসে যে, বা হ্যাঁ, যেগুলি বাজারে সাধারণত বিক্রি হয়। স্থানীয় কি তরমুজ কি ফলন ভালো হয় না? স্থানীয়টা ভালো হয় না। আর এই বীজটা কি এখনো ভালো হচ্ছে, এই তরমুজটা ফলন? ফলন ভালো হচ্ছে। কতটুকু জায়গাতে করেছেন আপনারা? আপনি যদি একটু এদিকে আসেন। এই তো একখানি। আপনি যদি খেতে যদি একটু নেমে দেখেন, কতটুকু জায়গাতে করেছেন? একখানি জায়গাতে করেছেন। কেমন খরচ হয়েছে এখন অব্দি? মোটামুটি 40,000 টাকার মতন। 40,000 টাকার মতো। তো এখনো ফল কত বিক্রি করলে কেমন আসতে পারে মনে করেন? এখন তো বৃষ্টি নষ্ট হয়ে গেছে, এখন কত পুঁজিটা উঠবে, কিছু পুঁজি উঠবে, মানে খরচটা যা করেছেন উঠবে। সরকারি ভাবে কি সহযোগিতা আপনারা পান এই কৃষিক্ষেত্রে? সার টার এগুলি যা লাগে? না না, কিছু হয় না। এই যে কৃষক কল্যাণ সেন্টার আছে এখানে, না পাই না, কিছুই পান না? কিছুই না। না না। আপনারা কি যান না? যাই, অনেক সময় যাই, ভুলে যাই, সাথ দিতে দেয় না তারা। তারা প্রধান মেম্বার জানালে তারপরে দিব, প্রধান মেম্বারে কইলে তারপরে দিব আর। আচ্ছা, প্রধান মেম্বার কে কি যান তাদের কাছে জিজ্ঞাসা করেন? যাই, অনেক সময় দেয় 5 কেজি 10 কেজি দিয়ে, তো আমরা হয় না। আচ্ছা, আমরা লাগে বস্তা বস্তা। আচ্ছা, 5 কেজি 10 কেজি দিয়ে কি হবে? ন্যূনতম সহযোগিতা কি করে না তারা? হালকা করে। এগুলি কি আর বড় হবে? এই যে ছোট সাইজ, এটা এগুলি শেষ? এগুলি শেষ, এটা এগুলো শেষ। এই যে এটা এগুলি শেষ। এই দেখুন আপনারা কৃষকের কত সমস্যা দেখুন। এটা দেখতে বড় হচ্ছে, কিন্তু আগাটা দেখুন, এটা যেখান থেকে এটা বাঁচবে, এই যে মূল গাছটা সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু দেখুন, এই যে বৃষ্টি নষ্ট হয়ে গেছে, ছোট ছোট এটাও তো নষ্ট হয়ে, এগুলি সব না তুলে নিতে হবে। এই যে বন্যার কারণে কৃষকের যে ক্ষতিটা, সেটা কিন্তু দেখানোর জন্য আমরা এখানে আসলাম।
দাদা তরমুজ কেমন হয়েছে ফলন? ফলন তো হয়েছে খারাপ না, কিন্তু বৃষ্টি তো নষ্ট হয়ে গেছে ক্ষেত। বৃষ্টি নষ্ট করে দিয়েছে ক্ষেত। কতটুকু জায়গায় করেছিলেন তরমুজ? একখানি এক কানিতে খরচ কেমন হয়েছিল? ও তো প্রায় 40। 40-এর মতো। খরচ কি উঠবে? এই খরচ উঠবো, আরে লাভ হইতো না। মানে বৃষ্টি না হলে আপনার লাভবান হতেন অনেকটা। হ্যাঁ।